ওয়েল মাই ফ্রেন্ডস, এটি আরেকটি উল্লেখযোগ্য ভিডিও আমি দিতে চাইছি। কি রেজাল্ট হলো দুটি কারণে। এক নম্বর কারণ, তিনটি কারণ বলতে পারি। একটা কারণ সাধারণ মানুষকে দেখানোর জন্য যে চর্মরোগে হঠাৎ করে মলম লাগালে, আর অ্যালোপ্যাথিক অনেক ডাক্তারেরা, সবাই নয়, অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারেরা, বিভিন্ন ব্রাঞ্চের চিকিৎসকরা অনেকে কিন্তু চিন্তাভাবনা করে ওষুধ দেয়। চট করে একটা স্টেরয়েড বা খারাপ বা যার সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট খুব বেশি, অনেকে চট করে দিতে চায় না। আর অনেকে নাম কেনার জন্য বা বেশি ম্যাজিক দেখানোর জন্য রোগীর কি ক্ষতি হয় বা হোক সেসব চিন্তা না করে প্রথম থেকে খারাপ ওষুধ, ক্ষতি হবে বুঝেও দিয়ে দেয় যে আমার কাছে রোগী থাকুক, আমার নাম যশ হোক, পরে কী হবে দেখা যাবে। বলবো আমার কাজ, আমি চর্মরোগ সারিয়ে দিয়েছি, কিডনি খারাপ হয়েছে, এখন ইউরোলজিস্টের ব্যাপার, আমার তো কোনো ব্যাপার নেই, হাত দিয়ে ফেলে। তার কারণ আমি সচক্ষে রোগীর কাছ থেকে শুনেছি, অনেক ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ বা মণিপালে অনেক বিশিষ্ট চিকিৎসকরা বলেছেন, এখানে যেসব মলম লাগাতে দিয়েছে বা যে সমস্ত ট্যাবলেট বা ক্যাপসুল দিয়েছে, চিকিৎসকরা তো সাধারণত অন্য চিকিৎসকদের খুব বেশি প্রয়োজন না হলে সমালোচনা করবে না। বলতে শুনেছি যে এই ওষুধ দেওয়ার আগে আমরা 10 বার ভাবতাম এটা দিয়ে দিল। এখানকার এক চর্মরোগ বিশেষজ্ঞ কথায় কথায় এমন স্টেরয়েড মারে, কি মালাকার যেন, তাতে অবাক হয়ে যায়। ভেলোরের এক চিকিৎসক বলেছেন যে ওই ভদ্রলোকের যত প্রেসক্রিপশন আছে এত স্টেরয়েড দিয়ে এমন সর্বনাশ করেছে যে আর কোনো রাস্তা থাকে না। তো এই জন্য শিক্ষার সাধারণ মানুষকে যে কথায় কথায় একজন ডাক্তারের কথা শুনে মলম লাগানো বা দুমদার কাছে 10টা 12টা ওষুধগুলো খাওয়াতে আরম্ভ করবেন না। ভালো চিকিৎসকের খোঁজখবর রাখবেন, শরণাপন্ন হবেন। আজকাল কিন্তু প্রাইভেট কলেজ অ্যালোপ্যাথিতে এত বেড়েছে, যারা গভর্নমেন্টের কলেজগুলিতে মেধাতে চান্স পায় না, সব অনেক, বিশেষ করে যাদের নন বেঙ্গলি অনেক আছে, যাদের পয়সার জোর আছে, খুঁটি আছে, সেই সব প্রাইভেট কলেজগুলিতে ভর্তি হয়। দেখবে অ্যাপেলো হসপিটালে বা যে সমস্ত প্রাইভেট নার্সিংগুলি আছে, এই বড় বড় সব বাইপাসের ধার দিয়ে প্রচুর কলকাতায়, সব ওই ঝুনঝুনওয়ালা, চুনচুনওয়ালা, চটওয়ালা, বস্তাওয়ালা, এই সব নামধারী বেশি। কারণ এরা কিন্তু ওই খুঁটির জোরে যে না তেলে ভাজা চলতো, জয়রাম, হলদিরাম, কালীরাম, ভিকিরিরাম, এইসব নামের সব তেলে ভাজা দোকান টোকান ছিল না, ছেলে সবালকে ডাক্তারি পড়াবো, তার মেধা নেই, ওইসব জায়গায় ভর্তি করাচ্ছে কয়েক কোটি টাকা তোলার জন্য। এইসব বেসরকারি হসপিটালে ভর্তি হচ্ছে, আর ওদের সাথে কমিশন ভিত্তিক করা থাকে। এত পার্সেন্ট তুমি ইনকাম করিয়ে দিলে তোমার 40, আমার 60, এই চলছে খেলা। তো চিকিৎসায় সাবধান হতে হবে। এই ছেলেটি যেমন আমি যা বুঝলাম এর সর্বনাশটি করে দিয়েছে ওই একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক। এর বর্তমান সমস্যা কি? বর্তমান সমস্যা কিডনি কাজ করছে না, ক্রিয়েটিনিন হু করে বেড়ে যাচ্ছে। যেমন অনেকের দেখি আমরা, এই ক্রিয়েটিনিন অ্যাট প্রেজেন্ট 4.2 হয়ে গেছে। আর বায়োপসি করেছে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা, বায়োপসিতে রিপোর্ট পাওয়া গেছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে না ভালো। ছাঁকুনির কাজ যেটা, ছাঁকুনি ঠিক মতো হচ্ছে না, কিডনির গ্লোমেরুলাস যেটা মেন ফিল্ট্রেশনে কাজ করে সে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, স্ক্লেরোসিস হয়ে যাচ্ছে। এখন ডাক্তারবাবুরা বলছে কিডনি পাল্টাতে হবে, কারণ বয়স অল্প, আর তা নাহলে ডায়ালিসিস করে করে যতদিন রাখা যায়। বাইরে গিয়েছিল, এখানকার ডাক্তারদের কথা শুনে বাইরে গিয়েছিল, একই কথা। কোথায় গিয়েছিলেন যেন? হায়দ্রাবাদে, যশোদা, হায়দ্রাবাদের যশোদায় গিয়েছিল, সেখানে এক কথা, কলকাতার ডাক্তারবাবুদের এক কথা। এখন স্বাভাবিকভাবে বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন, একমাত্র সন্তান, তার কিডনি পাল্টাতে হবে, ট্রান্সপ্লান্টেশন হতে হবে, অন্য একটা কিডনি এক্সট্রা লাগাবে। 2টো কিডনি গণ্ডগোল করছে, একটাকে 2টো বাদ না দিয়ে একটা আলাদা লাগাবে। এই অবস্থায় এরা স্বাভাবিক খুব চিন্তায় পড়ে গেছেন, আমার কথা শুনে এসেছেন। আমরা সিমটম কালেকশন করে দেখলাম যে মেন সিমটম ওইটাই তো আছে
গ্লোমেরুলার ফিল্ট্রেশন ডিফেক্ট, কিডনি ডিসফাংশনিং, তার সাথে ঘুম ঘুম ভাব, ছেলেটার খুব ঘুম বেশি। এই কমপ্লেন প্রেজেন্ট কমপ্লেন কিডনির ট্রাবলস নিয়ে এসছে। কিন্তু হোমিওপ্যাথি দিতে গেলে ঔষধ আমাদের যে কেস টেকিং করতে হয়, আমাদের ডাক্তারবাবুরা যে লিখেছে কেস, তাতে লিখেছে যে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ঘুম ঘুম ভাব, এইসবগুলো লিখেছে। আমি ফার্দার ইনভেস্টিগেশন করে যা জানলাম, স্কিন ডিজিজ ট্রিটেড বাই অয়েনমেন্ট। সো ঘুম ঘুম ভাব আর ওই কিডনির প্রবলেম নিয়ে এসছে, কী ওষুধ দেবো? আমি কেস টেকিং করে যা মোটামুটি সিমটম পেলে, এখন ঘুম ঘুম ভাব খুব, অ্যান্টিমটাট, ওপিয়াম, নাক্স মস্টেটা, একটা খুব জোর প্রায় ঘুম ঘুম ভাব, লো প্রেশার নেই, তাহলে ঘুম ঘুম ভাব এইসব ওষুধের কোনো ওষুধের সিমটম নেই। পিপাসা বেশি, টেক্স এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাট এভরি টাইম, বারবার বোতল নিয়ে পড়ে আছে বললেন, সব সময় জল খাচ্ছে ছেলেটি। তো এটা আর্সেনিকের সিমটম। আর্সেনিকের তো আর অন্য সিমটম কিছু নেই, তেমন কিছু পেলাম না। সেরকম দুর্বলতা নেই, খাবার দাবার দেখলে বমির ভাব সেসব নেই, অন্য কিছু নেই। ওই মলম লাগিয়ে একদম অবধারিত বলছে সাপ্রেশনের পর থেকে হয়েছে। 4 দিনের দিন চলে গেল মলম লাগানোর পরে, 5 দিনের দিন রক্ত প্রস্রাব আরম্ভ হলো, হেমাচুরি আরম্ভ হলো। তার জন্য কলকাতায় এসেছিল, তখন ওরা বললো যে কিডনির, তখন থেকে চিকিৎসা আরম্ভ হলো। তাহলে আমরা ধরতে পারি যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ একটা বড় ফ্যাক্টর। সেই হিসাবে আমি ব্রিমস্টোন দেওয়ার কথা ভাবছিলাম, একদম ডেফিনিট পাওয়া যাচ্ছে, এবং গরমও আছে, গরম বেশি। কিন্তু চান করে, 2বার করে চান করে, বাইরে থেকে ঘুরে আসলে 1বার করে চান করে। বেদিং প্রেফার্স অ্যান্ড ইভেন টুয়াইস ইন সামটাইমস, বেশিরভাগ দিনে 2বারও করে। শীতকালেও রোজ চান করে, শীতকালে রোজ করে না, মাঝে মাঝে গ্যাপ দেয়। রোজ 1বার করে, 2বার 3বার করে না, কিন্তু বন্ধ করে না। তাহলে সালফারের অ্যাভারশন টু ভাত নেই। ডিজায়ার ফর সুইটস অতটা নেই, কিন্তু মাংস ভালোবাসে। ডিজায়ার ফর মিট, এবং মাংসটা খুব মশলা টশলা দিয়ে একটু কষা রান্নাটা পছন্দ করে ছেলেটি। আর লঙ্কা খুব চাই, লঙ্কা ভালোবাসে, কষা মাংস ভালোবাসে, 2বার চান করে, গরম বেশি, আর একটা ইনডিফারেন্ট লুকিং। আমি প্রথম থেকে লক্ষ্য করছি জলিনেস নেই ছেলেটার মধ্যে একটা জলিনেস নেই। ওর মার কাছে জানতেও পারলাম চুপচাপ ঘরের মধ্যে থাকে, বেশি লোকজনের সাথে মেলামেশা করে না, পাড়ায় খুব একটা বেরোয় না, সোসাইটিতে খুব একটা যায় না, ওর বন্ধু সার্কেল খুব একটা নেই। একটা ইনডিফারেন্ট, দেখলে বোঝা যাচ্ছে একটা যেন উদাসীন, ভ্যাকেন্ট লুক এই ছেলেটা, কেমন যেন। সো ইনডিফারেন্স, দ্য গ্রেট মেন্টাল সিমটমস অফ সিপিয়া, কার্বোবেজ, ফসফরিক অ্যাসিড অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড। 2বার 3বার চান করতে চাই, এখনও রোজ চান করে, 2বার চান করে এখনও। সো গ্রেট। গরম বেশি না শীত বেশি? গরম বেশি। হট পেশেন্ট, টেক্স বাথ টুয়াইস ইন এ ডে, মশলা খাবার খেতে ভালোবাসে, মাংসটাই বেশি পছন্দ তুমি বলেছ। যাও করে হালকা ঝোল করা পছন্দ করে না রসিয়ে কষিয়ে? তুমি দাও আলাদা, ও পছন্দ করে কি সেইটা? ও মশলা দেওয়া ভালো করে। আর কাঁচা লঙ্কা খেতে চায়, মুড়ির সাথে কাঁচা লঙ্কা খায়, এমনি ভাতেও চায়, মুড়ির সাথে প্রায় খায়, আর তরকারিতে লঙ্কা টঙ্কা মশলা বেশি চায়। সো স্পাইস ফুড, হট, ডিজায়ার ফর বাথ, আর ইনডিফারেন্ট বরাবর। এই দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে ইনডিফারেন্ট বাবু বসে আছেন, মুখে হাসি নেই, খুশি নেই, আনন্দ নেই, উল্লাস নেই, তাপ নেই, উত্তাপ নেই। সো ইনডিফারেন্ট ইজ এ গ্রেট সিমটম অফ ফসফরিক অ্যাসিড। সব বই আছে, আমি হেরিং গাইডিং স্কুলে দেখে দিলাম। ফিলিং অফ ইনডিফারেন্স, পায়খানা শক্ত, রোজ হয় না, ছোটোর থেকে কনস্টিপেশন। দেখো ফ্লোরিক অ্যাসিড, কনস্টিপেশন, ফ্লোরিক অ্যাসিড ইজ এ রেমেডি, কভার দ্য কনস্টিপেশন
craves of cold water, jal pray khai continually, and desire for highly seasoned and pungent foods. So all symptoms go in favor of fluoric acid, including the greatest mental symptom, indifference. Are ki fluoric acid? Fluoric acid is a great anti-sepiretic medicine, and the present condition is nothing but the Hahnemann's sepiretic dyscrasia, destruction of the kidney, destructions of the glomerulus, destructions of the nephrons. So, destruction, ক্ষতিকারক kidney glomerulus. Sclerosis is nothing but a sepiretic manifestation, and our fluoric acid is a great anti-sepiretic medicine. So considering the miasmatic background, considering the mental greatest only one symptom, indifference, and desire for meat and spiced and pungent foods, and hot patient, and prefers bath for twice at least in a day, all covered by fluoric acid. So my suggestion is fluoric acid. So I do like to prescribe fluoric acid, 30 few doses followed by PTRS. Let's see the result, whether it is possible to save this child from the kidney transplantation or not.